ওকে, তো এখন এই ম্যাথটার ক্ষেত্রে আমাদের এই এইটার আমাদের চিত্র তো আমাদের জানা নেই যে এক্স ওয়াই প্লাস সি স্কোয়ারের চিত্র কি হবে। এখন একটা এখানে সমীকরণ দেয়া আছে, তোমার এটা চিত্র জানা নেই যে এটা চিত্র কিরকম হবে। তাহলে এখন এই ম্যাথটা আমরা কিভাবে করব? আমরা এটা এমনিতে নর্মালি এটা করতে পারি। তো এখন এটার ক্ষেত্রফলটা এটার কি হবে? এটা ক্ষেত্রফলটা এটা বোঝাই যাইতেছে, যেহেতু আমাদের এক্স অক্ষ এবং এই দুইটা বিন্দু এখানে দিয়ে দিছে, এবং একটা যে কোনো একটা আমাদের কণিকের সমীকরণ দেওয়া হয়, আমরা যেটা চিত্র জানি না। যেহেতু এখানে এক্স অক্ষ আছে, তো এখানে ক্ষেত্রফলটা কার উপর হবে? অবশ্যই এক্স অক্ষের উপর হবে। তো এটা কি হবে? ওয়াই ডিএক্স হবে না? আর এখানে লিমিট কোনটা হবে বলো তো? লিমিট হবে এ থেকে বি। এটা বুঝছো? এটা কিন্তু চিত্র ছাড়াই এটা লেখা যায়। এর আগে সব ম্যাথ বুঝলে এটা, যে চিত্র ছাড়াই যে এটা লেখা যায়, এই জিনিসটা আশা করি বুঝছো। ওকে, তাহলে এ থেকে বি। তো এখানে ওয়াই হবে সি স্কোয়ার বাই এক্স ডিএক্স। তো এখন তো এখানে সি স্কোয়ার ধ্রুবক, তাহলে থাকে ওয়ান বাই এক্স। এখানে ওয়ান বাই এক্স এর সূত্র হচ্ছে লন এ থেকে বি। তাহলে এখানে আছে সি স্কোয়ার, এটা হবে লন বি মাইনাস লন এ, সি স্কোয়ার লন, এটা আছে বি ডিভাইড বাই এ। ওকে, বুঝছো? বেশ সহজ একটা ম্যাথ। তাহলে এখানে রুট ওভার এক্স, এখানে রুট ওভার ওয়াই, এইখানে হচ্ছে রুট ওভার এ। আচ্ছা, এটাও একটা অধিবৃত্তের সমীকরণ, এটা একটু জেনে রাখো। এখন আচ্ছা, এটা পরাবৃত্ত, এটা কিভাবে? এটা পরাবৃত্ত তো হবে না। এটা তো আমি যতটুকু জানি এটা তো অধিবৃত্ত। এখানে বইয়ে পরাবৃত্ত লিখে রাখছি। রুট ওভার এক্স আছে, রুট ওভার ওয়াই আছে। আচ্ছা, এটা তো অধিবৃত্ত আছে, যাই হোক। এটা আহ, উম, এটা তো আমি জানতাম যে এটা অধিবৃত্ত। আচ্ছা, আমি এটা শিওর হয়ে এটা বলবো এখন। এটা এই মুহূর্তে শিওর না, আমি যখন পড়ছিলাম তখন তো আমরা এগুলা অধিবৃত্তি পড়ছিলাম। So, যাই হোক, এটা আমি শিওর হয়ে এটা বলবো এখন পরের ক্লাসে। আচ্ছা, তো এখন এটা সমীকরণ, এবং আমাদের হচ্ছে স্থানাঙ্কের অক্ষ দুইটার অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল। স্থানাঙ্কের অক্ষ বলতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ওকে, তো এখন আমরা যদি এখানে রুট ওভার এক্স, এটা হচ্ছে রুট ওভার এ মাইনাস রুট ওভার ওয়াই। আচ্ছা, না, আমরা ওয়াই এর মানটা বের করি। এখন আমরা যদি এখানে ওয়াই এর মানটা বের করি, বর্গ করলে এটা হবে এ মাইনাস টু রুট ওভার এ রুট ওভার এক্স প্লাস এক্স। ওকে, এটা হয়। তো আমাদের এখন যদি আমরা এক্স অক্ষের আমরা লিমিট যদি বের করতে চাই, তাহলে এখন যেহেতু
দুইটা অক্ষের মধ্যবর্তী যে ক্ষেত্রফলটা বের করতে বলছে। তো এখন এখানে চিত্রটা এখানে আমাদের যেমনই হোক, ধরো এখানে আমাদের যেমনই এখানে চিত্র হোক না কেন, এটা আমাদের এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী লিমিট আমাদের এখানে নেওয়া লাগবে। তো একটা বিন্দু অবশ্যই মূল বিন্দু থেকে শুরু হবে, একটা বিন্দু অবশ্যই মূল বিন্দু থেকে শুরু হবে। আর এই পরবর্তী এই বিন্দুটা যে আমরা নিব, আমরা এটা কিভাবে নিব, এই যে এখন এক্স অক্ষের উপরে যে কোনো বিন্দুর জন্য ওয়াই জিরো হবে। ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে এক্স এর মান এটা কত হবে? ওয়াই যদি এক্স এর মান এ হয়, 2a, আমরা এখান থেকে কিভাবে মান বের করবো? যদি ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয়, এটা আসবে এইদিকে এক্স, তাহলে এটা থাকে এ। তো আমরা যদি এক্স এইখান থেকে আমরা কমন নিই, এক্স এইখান থেকে কমন নিলে রুট ওভার এক্স বাই এক্স, তাহলে 1/√x, এইখানে 1, আর এইখানে হচ্ছে এ। ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে এটা তো, এইগুলো তো গ্যাঞ্জাম হয়েছে। আচ্ছা না, এই গ্যাঞ্জাম তো নয়, ধরো এত গন্ডগোল করার তো দরকার নেই। এই যে এখন এই যেটা বললাম যে আমরা যদি এক্স অক্ষের লিমিট নিই, একটা অবশ্যই মূলবিন্দু থেকে শুরু হবে, আর এর পরবর্তী এক্স অক্ষের আমরা যদি যে কোনো একটা ভ্যালু নিই এক্স অক্ষের উপর, তো সেইখানে ওয়াই এর মান কি হবে? জিরো। তো এখন আমাদের যেটা মেইন সমীকরণ, আমরা তো সেইখান থেকে এটা বের করতে পারি। এখন যদি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হয় আমাদের মেইন সমীকরণে, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো হলে রুট ওভার এক্স সমান রুট ওভার এ, অর্থাৎ এক্স সমান root। ওকে, তো এখন আমাদের এই নির্ণেয় ক্ষেত্রফল, এটা হবে জিরো থেকে এ ওয়াই ডিএক্স। তাহলে এখানে জিরো থেকে এ, ওয়াই বলতে এই যে এ, 2√a√x প্লাস এক্স, এটা হচ্ছে ডিএক্স। তো এখন এইখানে হবে এ ইন্টু এক্স, 2√a, এইখানে হচ্ছে এক্স এর পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, আর এটা হচ্ছে x² বাই 2। তাহলে এটা হচ্ছে জিরো থেকে এ, এটা বুঝছো? তাহলে বুঝছি। এখন, এখন এখানে মান বসানোর পরে এটা হবে a² - 2 2/3। এই যে এখন আবার এইখানে রুট ওভার এ ইন্টু a⁴ 3/2 মিলে হবে a², এটা হবে a²/2, আর জিরো বসালে সবগুলোই জিরো। তাহলে এখন এখানে সবগুলা ক্যালকুলেশন করলে পাবা a²/6। এত বড় করে। ওকে, এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু x², আর এটা ওয়াই ইজ ইকুয়াল টু x+6। তাহলে এটার এই চিত্রটা এটা কেমন হবে?
তাহলে এটা হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স, এক্স ডিভাইড বাই মাইনাস সিক্স, ওয়াই ডিভাইড বাই প্লাস সিক্স। তাহলে এক্স অক্ষ থেকে মাইনাস 6 একক, ওয়াই অক্ষ থেকে প্লাস 6 একক। তাহলে সরলরেখাটা যাবে এইভাবে। এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করছিলাম। এখানে আমাদের এই যে এই পর্যন্ত ক্ষেত্রফল কাউন্ট করতে হবে। তাহলে এটা যদি এ, বি, এটা সি, এটা ডি। তো এখন এখানে এই দুইটা ছেদবিন্দু বের করবা, এ, সি। আচ্ছা, এখন এখানে ছেদবিন্দু গুলা এখানে বের করলে এটা কত কত পাবো? আহ এ বিন্দু পাবা। এ বিন্দুর জন্য এক্স এর মান কত আসে? এক্স এর মান আসবে -2। যদি এক্স এর মান -2 হয়, তাহলে ওয়াই সমান আসবে কত? 4। আর সি বিন্দুর জন্য এটা হচ্ছে এ বিন্দু, আর এখানে সি বিন্দু পাবা। এক্স এর মান আসবে 3, তাহলে ওয়াই আসবে 9। তাহলে এটা হচ্ছে -2,4, এটা হচ্ছে 3, 9। তাহলে এটা হচ্ছে -2,0, এটা হচ্ছে 3,0। তো এখন এখানে আমাদের ক্ষেত্রফল এটা কি হবে? লিমিট হবে -2 থেকে 3, y1 মাইনাস y2 dx। -2 থেকে 3, y1 আসবে মধ্যে সরল রেখার জন্য, তো x+6 মাইনাস y2 আসবে পরাবৃত্তের জন্য, এটা হচ্ছে x² dx। এরপর এটা করবো, এটা করলে অ্যান্সার আসবে 125/6। সহজ ম্যাথ একদম। এখন তো এগুলা সব, এগুলো সহজ। আমরা এখন এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার পরাবৃত্ত এবং এক্স মাইনাস ওয়াই রেখা, অর্থাৎ y ইজ ইকুয়াল টু এক্স, এটা মূলবিন্দুগামী সরলরেখা, y ইজ ইকুয়াল টু এক্স টাইপের। তারপর এত উপবৃত্ত দ্বারা টোটাল ক্ষেত্রফল, এটা সহজ হচ্ছে। তারপর এটাও আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, এটা কিসের সমীকরণ? বৃত্তের। হ্যাঁ, এটা একটা বৃত্ত এবং এক্স ইজ ইকুয়াল টু 2 রেখা। এটা একদমই সহজ এগুলো ম্যাথ। আচ্ছা, এটা বইয়ে যেহেতু পরাবৃত্ত লিখছে, তো এটা পরাবৃত্তেরই সমীকরণ। এটা তাহলে জেনে রাখো, এটা পরাবৃত্তেরই সমীকরণ। চলে যাবো। তো এই সমীকরণ এবং এত পরাবৃত্ত উহার অক্ষ এবং এক্স অক্ষ দ্বারা আবদ্ধ। কিন্তু আমি তো গাড়ি দেখলাম একটা অধিবৃত্ত। হ্যাঁ, আমি তো এটা বললাম না, আমরা যখন পড়ছিলাম আমি তো এটা জানতাম যে এটা অধিবৃত্ত, বাট এটা তো বইয়ে এটা দুইটা প্রশ্নেই এটা এটা লিখে রাখছে পরাবৃত্ত। এই জন্য তো সমস্যা আসলে। আচ্ছা, যাই হোক, তো এখন এটা আমরা কিভাবে করবো? ওর অক্ষ অধিবৃত্ত হইলে তো আবার এটার তো অক্ষ
আচ্ছা, আমরা এটা বের করি। আচ্ছা দাঁড়াও, এটা যে পরাবৃত্ত হওয়া সম্ভব না, এটা আমরা একটু দেখি, এটা একটু দাঁড়াও। এখানে হচ্ছে রুট ওভার এক্স, এটা হচ্ছে রুট ওভার ওয়াই, এটা হচ্ছে রুট ওভার এ। তো রুট ওভার ওয়াই সমান রুট ওভার এ মাইনাস রুট ওভার এক্স, বর্গ করলে এ মাইনাস টু রুট এক্স প্লাস এক্স। ওকে। এখন এ প্লাস এক্স আর ওয়াই কে আমরা এখানে ডান দিকে নিয়ে গেছি, আর টু রুট এক্স কে বাম দিকে নিয়ে আসলে এটা প্লাস। ওকে। এখন আবার এখানে বর্গ করো, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, টু এ বি টু বি সি টু সি এ দিলে হবে কত, এ ওয়াই। আর এটা হচ্ছে ফোর এ এক্স। ওকে, এখন এইখানে খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই টু এ ওয়াই, আর টু এ এক্স এদিকে ফোর এ এক্স, এটা বিয়োগ করলে হবে টু এ এক্স, আর থাকে এ স্কোয়ার। তো এই সমীকরণ কি কখনো এটা বৃত্তের সমীকরণ, সরি পরাবৃত্তের সমীকরণ এটা হবে? এটা তো জীবনে পরাবৃত্তের সমীকরণ হবে না। কারণ পরাবৃত্তের সমীকরণে আমাদের এক্স এবং ওয়াই এর মধ্যে একটা থাকবে দ্বিঘাতী, একটা থাকবে একঘাতী। এখন এই সমীকরণকে ভাঙাইলে এক্স স্কোয়ারও আছে ওয়াই স্কোয়ারও আছে, তো এটা কখনোই পরাবৃত্তের সমীকরণ হবে না। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে এইটুক এখানে মিলে লেখা যায় এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর পরবর্তী সবগুলা থেকে আমরা যদি, আচ্ছা দেখো পরবর্তী গুলা আমাদের যদি আমি ডান দিকে নিয়ে যাই, তাহলে এখন ডান দিকে নিয়ে গেলে এ এখানে কমন নিলে হবে টু এক্স প্লাস টু ওয়াই মাইনাস এ। তো এটা আসে। এত পরাবৃত্ত এবং এর অক্ষ। এখন এটা তো পরাবৃত্তই না, তো এটার অক্ষরেখা আমরা কিভাবে আঁকবো? আচ্ছা, এটার অক্ষ আমরা এখান থেকে কিভাবে, আচ্ছা এটা, এখন তো এটা ঝামেলা হয়ে যাচ্ছে, কারণ এটা পরাবৃত্ত ফরম্যাটে তো নাই, তো এটা আমরা এটার অক্ষ ধরে কিভাবে করবো? আচ্ছা এটা বোধহয় থাক, এটা আমার নিজের এটা ঝামেলা লাগতেছে। এটা বোধহয় থাক, এটা আমরা পরে করবো। এখন এই ম্যাথ এইচএসসি তে আজ পর্যন্ত দেয় নেই এটা, কারণ এটা এরকম ঝামেলার ম্যাথ দিবে না। আচ্ছা তারপরে এটা আমি এই পরে এটা বুঝাই দিব এখন। এটা এখন আমার নিজেরই কনফিউশন হচ্ছে। ওকে। এর এর পরবর্তী ম্যাথ গুলা, আচ্ছা দেখো এখন আমাদের বলছে যে একটা উপবৃত্ত এবং বৃত্ত। তো এর এর চিত্রটা আমাদের কিরকম হবে? এ এ এখানে বড়, তাহলে এটা হচ্ছে এইটা। তো এখানে এখানে কত বলো তো?
এ হচ্ছে আমাদের 4, তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,0, আর বি হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3,0, না 0,3। ওকে, আর এইখানে বৃত্তের এই ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 3 স্কোয়ার হলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এখন বৃত্তের ব্যাসার্ধ যদি 3 হয়, আমাদের এইখানে 3, এইখানে 3, এখানে যদিও বৃত্তটা এখানে ঠিক মতো হবে না, তো এখন এখানে বৃত্তটা হবে এইরকম। এটা বুঝছো যে এই বৃত্তটা এই ভিতরে হবে। হ্যাঁ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্ত। তো এখন বলছে যে এদের দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল, এদের দ্বারা আবদ্ধ প্রথম চতুর্ভাগের ক্ষেত্রফল। ওকে, তো এখন এদের মধ্যবর্তী এই প্রথম চতুর্ভাগের এই ক্ষেত্রফল এটা কোনটা হবে? এটা হচ্ছে এই যে এই ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলটা আমাদের এইখান থেকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটা এখানে আছে, এখানে তো লম্ব তো আছে, তাহলে এই বিন্দুটা হচ্ছে কত? এই বিন্দুটা হচ্ছে 3,0। এখন এখানে খেয়াল করো, আমাদের যে চিহ্নিত ক্ষেত্রফলটা, আমাদের যে নির্ণীয় ক্ষেত্রফল, এটা হচ্ছে y1 dx মাইনাস y2 dx। এখন এই ম্যাথে একটু ইয়ে আছে। এখন এই ম্যাথে আমরা কার ক্ষেত্রফল থেকে কার ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের অ্যান্সার এখানে পাওয়া যাবে? আমাদের এই বড় ক্ষেত্রফলটা হচ্ছে কার জন্য? এক্স অক্ষের উপর বড় ক্ষেত্রফলটা হচ্ছে এই পরাবৃত্তের জন্য, সরি উপবৃত্তের এর জন্য। আর এই ছোট ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তের জন্য। তো এখন খেয়াল করো, এই যে আমাদের যেটা এই বড় ক্ষেত্রফল অর্থাৎ, আচ্ছা আমি এখানে নামকরণ করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এ বি ডি এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের বড়, আর এ বি সি ক্ষেত্রফলটা হচ্ছে বড়। তাহলে এ বি ডি থেকে এ বি সি আমরা যদি বিয়োগ করি, তাহলেই আমরা এ সি ডি মানে আমাদের যে ক্ষেত্রফলটা বের করতে হবে ওইটা পাওয়া যাবে। তো এ বি ডি এর জন্য লিমিট এই কত হবে বলো তো? এ বি ডি এর জন্য লিমিট হবে 0 থেকে 4, এটা বুঝছো? আর এ বি সি এর জন্য লিমিট কত হবে? এটা হচ্ছে 0 থেকে 3। এর পূর্ববর্তী যতগুলো ম্যাথ ছিল সব ম্যাথের জন্য লিমিট কিন্তু সেম ছিল, বাট এই ম্যাথে লিমিট কিন্তু ভিন্ন, এটা বুঝছো? ওকে, তো এখন এখানে 0 থেকে 4, তাহলে y1 আসবে আমাদের উপবৃত্তের জন্য। তো এইখান থেকে আমাদের y এর মান এটা কত আসে? y এর মান আসবে 1 - x² / 16 × 9 dx -0 থেকে 3। y2 আসবে বৃত্তের সমীকরণ থেকে, অর্থাৎ 9 - x²। ওকে, তো এখন এইখানে 0 থেকে 4, এখন আমরা এখানে একটা ক্যালকুলেশন একবারেই করব, যেটা এখান থেকে 3 একবার বাইরে আসবে। এখান থেকে 3 আমাদের যেহেতু এখানে 9 আছে, তাহলে 3 বাইরে আসবে। তারপর 1 - x² / 16 তুমি যদি লসাগু করো, এটা হবে 16 - x² / 16, সেইখান থেকে 4 আবার বাইরে আসবে। তাহলে এখানে থাকবে 16 - x²। আর এটা 0 থেকে 3,
9 - x², এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে এটা হচ্ছে 3/4। এখন দেখো, তোমার যদি এই ম্যাথটা শুধুমাত্র একটা হইতো, মানে আহ, এইখানে যদি আমাদের পার্ট যদি শুধু একটা হইতো, তাহলে আমরা x = 4 sin θ অথবা x = 3 sin θ ধরে নিতাম। তো এখন তুমি যদি ওইটা করতে যাও, তো তোমার এইখানে একবার x = 4 sin θ ধরে এই প্রথম পার্টটুকুর অ্যান্সার বের করতে হবে, তারপর x = 3 sin θ ধরে পরের পার্টটুকুর অ্যান্সার বের করতে হবে। তো এখন আমরা ওই নিয়মে যাব না। যদি একটা থাকতো তখন আমরা শুধুমাত্র এটা করতাম, এখন যদি দুইটা আছে আমরা ওইটা না করে ডিরেক্ট সূত্র এখানে লিখে দেবো। তো এখন এটা ডিরেক্ট সূত্র কি? x * 16 - x² / 2 প্লাস a² / 2 অর্থাৎ 16 / 2 সাইন ইনভার্স x/a। এটা হচ্ছে সূত্র। এর লিমিট হচ্ছে 0 থেকে 4। তারপরে পরেরটা x √9 - x² / 2 a² / 2 সাইন ইনভার্স x/a। তাহলে এটা আছে 0 থেকে 3। এরপর এই দুইটাতে মান এখানে এখানে বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে 3/4। এখন এত এটা তো আমাদের উপবৃত্তের সমীকরণ দ্বারা এটা হাফ ক্ষেত্রফল, এটা খুবই সহজ। তারপর এত উপবৃত্ত এবং x = 5 রেখা দ্বারা এটাও এটাও সহজ। না সরি, এটা তো বৃত্তের সমীকরণ। এই যে আমাদের পূর্ণ নাম্বারটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো এত এত বৃত্ত যেটার ব্যাসার্ধ হচ্ছে 10, তো এটার ব্যাসার্ধ যদি 10 হয়, তাহলে x = 5 রেখাটা হবে এর মাঝখানে, তাহলে এর ক্ষুদ্রতম অংশ হবে এইটা। ওকে, এগুলো সহজ একদমই। তারপরে এত এবং এত রেখা। তো x/vi এটা কিরকম হবে? এটা হচ্ছে 9। তো এই সমীকরণটাকে ঠিক মতো লিখলে এটা হবে x² / 25 y² / 9 = 1। তাহলে এটা হবে 5,0 বিন্দু। তাহলে x = 3 রেখা হবে এই জায়গাতে। তাহলে এদের দ্বারা এই প্রথম চতুর্ভাগে যে ক্ষেত্রফল এটা হচ্ছে এটা। তো এখন এটার সূত্র কি হবে? y dx, এই বিন্দুটা হচ্ছে 3,0, তাহলে লিমিট হবে 3 থেকে 5। আর y এর মান এই যে আমাদের এই সমীকরণ থেকে নিয়ে এসে বসাই দিবে, তারপর ক্যালকুলেশন করবে। তারপর এত বৃত্তের প্রথম চতুর্ভাগে এটা সহজ একদমই। তারপরে এত বৃত্ত দ্বারা y অক্ষের ডান দিকের, যদি এটা বৃত্ত হয় তো y অক্ষের আমাদের ডান দিকের পার্থক্য হচ্ছে এটা। তো এখন আমাদের তো এটা পুরোপুরি, এই যে আমরা এবিসি অংশের ক্ষেত্রফল বের করব। আমরা তো আমরা তো বৃত্তের ক্ষেত্রফল বের করা তো আমরা শিখছি। তো এবিসি অংশের ক্ষেত্রফল বের করব, তারপর 2 দ্বারা এটাকে গুণ করে দিলেই y অক্ষের ডান দিকের ক্ষেত্রফলটা পাওয়া যাবে।
আর আমাদের লাস্ট, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 8x। এটার সেন্টার কত হবে? 4,0, আর এটার ব্যাসার্ধ হবে 4। এইগুলো তো এখন এমনিতে পারা উচিত। আর এটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 2x সরল রেখা তো আমাদের মূলবিন্দুগামী। আর এই এই বৃত্তের সেন্টার হবে 4,0। তো বৃত্তের সেন্টার 4,0, বৃত্তের সেন্টার 4,0 এবং ব্যাসার্ধ যদি 4 হয়, তাহলে আমাদের বৃত্তটা মূলবিন্দু দিয়েই যাবে। এটা বুঝছো? হ্যাঁ ওকে, তাহলে এদের মধ্যবর্তী যেটা আমাদের সাধারণ অংশ, এটা কোনটা? এদের মধ্যবর্তী সাধারণ অংশ হচ্ছে এই পার্থক্য। এখন দেখো, এখন এইখানে আমাদের বলে নাই যে আহ, ক্ষুদ্রতম বা বৃহত্তম। তো এখন এইখানে এই দুইটারই ক্ষেত্রফল বের করা লাগবে। এটাতে না, এটার আমাদের এই দুইটারই ক্ষেত্রফল বের করা লাগবে না, আমাদের এই ক্ষুদ্রতমটাই বের করলেই হবে। তো এখন এখানে আমাদের ক্ষুদ্রতমটার জন্য এখানে সূত্র কি হবে? এখন দেখো, এখন তুমি যদি এটা বের করতে যাও, তোমার এইখানে একটু লম্ব লাগবে, অর্থাৎ তোমার এই ছেদবিন্দুটা লাগবে। তো এখন এখানে এ বিন্দুর স্থানাঙ্ক তুমি যদি বের করো, এটা পাবা 8/5, 16/5। তাহলে আমাদের এই বিন্দুটা অর্থাৎ বি বিন্দু হবে 8/5,0। তো এখন এখানে ক্ষেত্রফল হবে আমাদের y1 মাইনাস y2 ডিএক্স, আর লিমিট হবে কত? এখানে 0 থেকে 8/5। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো লিমিট এখানে 0 থেকে 8/5। আর y1 হচ্ছে বড় ক্ষেত্রফলটা, তো আমাদের বড় ক্ষেত্রফলটা হচ্ছে বৃত্তের জন্য। তো এখানে বৃত্তের সমীকরণ থেকে y এর মান আসবে 8x মাইনাস এক্স স্কোয়ার। এইখানে হচ্ছে √। এইটা আমাদের হচ্ছে যে এমন ভাবে সাজাইতে হবে, এক্স মাইনাস সামথিং, এটা হোল স্কোয়ারের ফরম্যাটে নিয়ে যেতে হবে, এই যে এটা। আর y2 আসবে আমাদের এখানে সরলরেখার সমীকরণ থেকে, যেটা হচ্ছে 2x। এখন এটার ইন্টিগ্রেশন আশা করি পারবো। ওকে, তো এখন এগুলো পারবা, এগুলো ম্যাথ? পারবো। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। তো এই চ্যাপ্টার আমাদের আর ওই যে এর এটা কত, 10.7, 10.6 এর 4-5টা ম্যাথ আছে, ওগুলো আমরা কালকে করে তারপর আমরা যা পড়বো এটা কালকে শুরু করবো। এখন তো এগুলা ভালোভাবে শেষ করে রাখবা। এই চ্যাপ্টার থেকে একটা গ নম্বরে একটা প্রশ্ন কিন্তু একদম শিওর আসবে এইচএসসি তে। ওকে। ভাইয়া, হ্যাঁ বলো। আমি তোমাকে ফিজিক্স প্রশ্ন তৈরি করতে বলি, তুমি তো তৈরিই করো না। আচ্ছা, ফিজিক্স প্রশ্ন। আর এখন এই ফিজিক্সের কোন চ্যাপ্টারের পরীক্ষা দেবো বল, আমি তৈরি করবো। আচ্ছা তো, পদার্থের গাঠনিক ধর্ম বলছি, সেই কোন দিন তুমি তো। আচ্ছা ওইটা তো আগে, আর কোনো নতুন চ্যাপ্টার শেষ করছো? আর নতুন, নতুন বলতে ইয়াতে ধরছি, মহাকর্ষ অভিকর্ষ। আচ্ছা, মহাকর্ষ অভিকর্ষের প্রশ্ন তো সম্ভবত আছে আমার কাছে। মহাকর্ষ অভিকর্ষ এই পরীক্ষা দিবা? হ্যাঁ দেওয়া যায় তো, কিন্তু আচ্ছা কালকে দেবো।
আচ্ছা, এই কালকে যখন এই পরীক্ষা দিবে আমাকে একটা মেসেজ দিও। আর আর দিনে আমার ক্লাস আছে মেবি 4টা পর্যন্ত। আচ্ছা, এর মধ্যে যখন পরীক্ষা দিবে আমাকে একটা মেসেজ দিও, আমি প্রশ্ন দিয়ে দেবো। আচ্ছা। ঠিক আছে।